অনেক। আচ্ছা, গত ক্লাসে আমাদের ছিল হচ্ছে ফাইবার পরিচিতি। আর আজকের ক্লাসটা হবে হচ্ছে আমরা ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করব কিভাবে আর গিগ পাবলিশ করব কিভাবে, আজকের মেইন টপিক। আর আমাদের হচ্ছে কিছু ডকুমেন্টস রেডি করতে বলছিলাম, ওগুলো রেডি করছেন কিনা? জি ভাইয়া রেডি। আচ্ছা, জি ভাই, রেডি করছি। ঠিক আছে। যদি রেডি থাকে আমরা হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করব। আর ফেসবুক মার্কেটিং এর কথা যেটা বলতেছিলাম যে আপনাদের অ্যাড রান করা আমি শিখাই দেবো, সেটা যেমনি হোক, ঠিক আছে? এইটুকু মাথায় রাখেন। তো এখন আমার হচ্ছে পিসিতে বা ল্যাপটপে যে একটা ফাইবারের অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, ঠিক আছে? আমি চাইলে এইখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো না। তো আপনাদের মধ্যে যার পিসি বা ডকুমেন্টস গুলো রেডি আছে, নেট ভালো, তারা একজন স্ক্রিন শেয়ার করেন, আমি দেখাই দিচ্ছি কিভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে। অ্যাকাউন্ট ক্রিয়েট করা একদম ইজি, খুব বেশি কঠিন না। তো অ্যাকাউন্টে ক্রিয়েট করা দেখা দেওয়ার পরে হয়তো আমার এইখান থেকে স্ক্রিন শেয়ার করে গিগ পাবলিশ কিভাবে করতে চাই দেখে দেখে ধরে বুঝাই দিচ্ছি, ঠিক আছে? এখন কেউ একজন আপনার স্ক্রিনটা শেয়ার করেন, আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখাই দিচ্ছি। কে করবেন এটা একটু দেখেন। আর আমার ক্লাস করতে ভালো না লাগলে বললেন ভাই, বা কোনো যদি কোনো সমস্যা থাকে বা বুঝতে কোনো ইস্যু থাকলে সাথে সাথে জিজ্ঞাসা করবেন, ঠিক আছে? স্যার, আমি শেয়ার দিতেছি স্যার। ওকে, স্ক্রিন শেয়ার করেন। গত ক্লাসে বলছিলাম আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে একটা জিমেইল লাগবে, ফোন নাম্বার লাগবে। স্যার দেখা দেখা যাচ্ছে স্যার। জি, দেখা যাচ্ছে। আপনার এই ব্রাউজারে এই ব্রাউজারে যেই স্যার এখানে জিমেইল। নোটে স্যার। হ্যাঁ, স্যার নোটে সেভ করে রাখছি স্যার সব। আচ্ছা, সমস্যা নাই, আপনি মিনিমাইজ করতে পারেন এটা। নোটস মিনিমাইজ করেন, যখন যেটা লাগবে ওটা দেখা দিচ্ছি। হুম, ঠিক আছে। আপনার জিমেইলটা আগে দেখেন যে এই জিমেইলের আন্ডারে আপনি ক্রিয়েট করবেন কিনা, ঠিক আছে? জি স্যার। এই মেইলের আন্ডারে এই মেইলের আন্ডারেই ক্রিয়েট করবেন, এটা শিওর হন। জি স্যার, এমএল এ ক্রিয়েট নতুন করবো। নতুন একটা ট্যাব নেন, ফাইবারের মধ্যে চলে যান। ওকে, ফাইবারে আসার পরে প্রথম যে ওয়েবসাইট ওইখানে ক্লিক করেন। ক্লিক করার পরে এখান থেকে হচ্ছে আমরা দুইটা সিস্টেমে অ্যাকাউন্ট ওপেন করতে পারবো। প্রথম হচ্ছে বিকাম এ সেলার যেখানে লেখা, তারপরে জয়েন যেখানে লেখা, এই দুইটার যে কোনো একটাতে ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যে যে স্টেপ আছে সেগুলো নিয়ে যাবে। আপনি যে কোনো একটাতে জয়েনে ক্লিক করেন। ওকে, এইখানে আসার পরে এবার আপনি কন্টিনিউ উইথ গুগল দেন। সবার ক্ষেত্রে সেম, আপনারা দেখেন কোনো জায়গাতে বুঝতে মিস্টেক হইলে বা না বুঝতে পারলে প্রশ্ন করেন। এবার আপনার জিমেইলের উপর ক্লিক করেন, দিয়ে কন্টিনিউ দেন। একটু ওয়েট করেন, একটা পপ আপ আসবে। আপনার এই জিমেইলে আপনি কখনো অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, তাই না? স্যার email এ অ্যাকাউন্ট তো ক্রিয়েট করছেন, এই যে আপনার ছবি দেখা যাচ্ছে, এই যে প্রোফাইল, নাম দেওয়া এটাতে আছে। হয়তো স্যার আগে হয়তো ক্রিয়েট করা হয়েছিল একবার, মানে নিজে নিজেই। এখানে তো ক্রিয়েটের কোনো অপশন আসে না, আপনি জাস্ট এখানে ক্রিয়েট করা আছে ভাই। আপনার এই প্রোফাইলটা ক্রিয়েট করা আছে, আপনি প্রোফাইলে ক্লিক করেন। জি স্যার, প্রোফাইল। হুম হুম।
এই যে ক্রিয়েট করা আছে। এমডি কেস দিয়ে হয়তো নিজে নিজে ট্রাই করছিলেন অথবা জি কিছু। স্যার, কিছুই করি নাই। আপনি এইটা হচ্ছে এডিট করে কমপ্লিট করেন ভাই আপনি এখন। যেহেতু আপনার এটা কমপ্লিট করা আছে, এটা দেখলে তো বুঝবো না, অন্য একজনকে স্ক্রিন শেয়ার করতে হবে। স্যার, আমাকে 2 মিনিট সময় দেন, ল্যাপটপটা অন করে নিই। আপনি এটা ওই যে এডিট এডিট করে করে সুন্দর করে সাজায় নিয়েন, ঠিক আছে? ঠিক আছে স্যার। খালিদ বিন ওয়ালিদ ভাই। তাও ভাগ্য ভালো যে আপনি মানে যেই জিমেইল দিয়ে ক্রিয়েট করতে চাচ্ছেন ওই জিমেইলেই খোলা ছিল। মানে অন্য জিমেইল দিয়ে ক্রিয়েট করতে যায় তাহলে তো আর এক বিপদে পড়তাম। জি স্যার। স্যার আপনি বলছিলেন স্যার এই এনআইডি তার কার্ড অথবা একটা পাসওয়ার্ড, জি। ওই একটা কথা ছিল আপনি যে বলছিলেন না ফাইবারের স্যার অ্যাকাউন্ট এনআইডি যদি কার্ড বা পাসপোর্ট? একজন একজন করে বললাম। এনআইডি কার্ড পাসপোর্ট কি হয়েছে? হ্যাঁ, আপনি দুইটা জোগাড় করতে বলছিলেন না, হলো শুধু এনআইডি কার্ড থাকলে হবে না ওইটা, তাই বলছিলেন। আপাতত এখন ক্রিয়েট করতে কোনো কিছুই লাগবে না, কোনো এক সময় ভেরিফিকেশন যখন আসবে, ভেরিফিকেশন আসলে পরে তখন হচ্ছে ভেরিফিকেশন কমপ্লিট করতে হবে এনআইডি অথবা পাসপোর্ট দিয়ে, ঠিক আছে? আচ্ছা স্যার, ঠিক আমি আছে, ক্লাস ধন্যবাদ। নিচ্ছি, এখন ক্লাসটা শেষ করে আমি এটা রান করে দিচ্ছি। স্যার এইটা কি যদি অ্যাকাউন্ট অলরেডি ফাইবারে থেকে থাকে তারপরে কি হচ্ছে এরকম যে অনেক সময় ফেসবুকে অ্যাকাউন্ট থাকলে দেখা যায় যে ওল্ড কোন অ্যাকাউন্ট থাকলে এগুলো হচ্ছে মানে তেমন একটা রিচ পায় না মানুষের কাছে। তো হচ্ছে এইটা কি ফাইবারের ক্ষেত্রে হয়ে থাকে না হচ্ছে একদম ফ্রেশ অ্যাকাউন্ট লাগে ফাইবারের ক্ষেত্রে, আমি তো কিংবা বলছিলাম, ওল্ড অ্যাকাউন্ট দিয়ে চালানো যায়? আমি বলি, আপনাদের যদি আগের ফাইবার অ্যাকাউন্ট থাকে, ওল্ড অ্যাকাউন্টের আলাদা একটা পাওয়ার আছে। আপনার যদি ওল্ড অ্যাকাউন্ট থাকে ওইটাকে আরেকটু সুন্দর করে প্রফেশনাল করেন, এডিট করে, আপনার সার্ভিস যদি চেঞ্জ হয় আপনি এডিট হুম। করে সবকিছু চেঞ্জ করেন, আপনি যে কাজ পারেন ওইটাতে কনভার্ট করেন, কনভার্ট করে ওইটা ইউজ করেন। আর আপনার একটা অ্যাকাউন্ট থাকা সত্ত্বে নতুন করে যে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, একটা পিসিতে ফাইবার অ্যাকাউন্ট দুইটা থাকলে আপনার অ্যাকাউন্ট নষ্ট হয়ে যাবে, বুঝছেন? অ্যাকাউন্টের মধ্যে কি ভেরিয়াস টাইপের এক্সপিরিয়েন্স শেয়ার করা যায়, যেরকম হুম ডিজিটাল হুম মার্কেটিং, হুম হুম হুম। তারপরে গ্রাফিক্স বা আদার সাইড? কারণ আমি বলি, ডিজিটাল মার্কেটিং এর তো মনে করেন যে অনেকগুলো পার্ট আছে, ঠিক আছে? ডিজিটাল মার্কেটিং এর অনেকগুলো পার্ট আছে। আপনি নতুন একটা গিগ যদি পাবলিশ মানে নতুন একটা অ্যাকাউন্ট যদি ক্রিয়েট করেন, সেখানে সর্বোচ্চ আপনি 4টা পর্যন্ত গিগ ইউজ করতে পারবেন। এখন আপনার গিগ মানেই ওই যে আপনি বললেন যে এক্সপিরিয়েন্স শেয়ার। এখন আপনি ধরেন ডিজিটাল মার্কেটিং শিখছেন, সেইখানে আপনার ধরেন ফেসবুক অ্যাডস এর জন্য একটা দিলেন, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের জন্য একটা দিলেন, এসিওর জন্য একটা দিলেন। এসিওর মধ্যে তো অনেক পার্ট আছে, আপনি ধরেন ব্যাকলিংকের জন্য একটা দিলেন। আপনার কিন্তু ডিজিটাল মার্কেটিং করতেই সবগুলো শেষ দেওয়া যায় না, ওরকমটা না, বাট আপনাকে সাজাইতে হবে ওরকম ভাবে আপনি যদি মাল্টিপল সার্ভিস দিতে চান। বুঝতে পারছেন ভাই? জি স্যার, স্যার আমার স্ক্রিনটা শেয়ার দিচ্ছি স্যার। ঠিক আছে। ভাইয়া বলেন, সবাই সমস্যা নেই স্যার, শ্রোতা মানুষ। স্যার আমি একটু ডিসিপ্লিন ফোর্সে আছি তো, স্যার চলে আসে আর কি। আচ্ছা। আপনার তো কোনো অ্যাকাউন্ট নাই, তাই না? না, নেই স্যার। ঠিক আছে। অ্যাকাউন্ট যদি না থাকে, আপনি যে মেইলের আন্ডারে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান ওই মেইলের মধ্যে যান, এখানে আসছেন, আসার পরে এবার জয়েনে ক্লিক করেন। ওকে, এবার কন্টিনিউ উইথ গুগল, কন্টিনিউ উইথ গুগল। এইবার এখানে হচ্ছে একটা ব্যাপার কি, আপনি অ্যাকাউন্ট ক্রিয়েটের পরে অনেক কিছু চেঞ্জ করতে পারবেন, কিছু কিছু জিনিস চেঞ্জ করতে পারবেন না, যেমন ইউজার নেম। আপনি এখানে এমন একটা ইউজার নেম দিবেন যেটা হচ্ছে আপনাকে ডিফাইন করে,
আর এখানে যেইটাই দেন আপনি কিন্তু পরবর্তীতে এটা চেঞ্জ করতে পারবেন না। আপনার নাম চেঞ্জ করতে পারবেন, অ্যাবাউট চেঞ্জ করতে পারবেন, অনেক কিছু চেঞ্জ করতে পারবেন, বাট এটা চেঞ্জ করতে পারবেন না। সো এটা একটু ভেবে চিন্তে দিতে হবে। আপনার নাম দেন, এখানে ইউজার নেম মানে নামের সাথে সামঞ্জস্যপূর্ণ থাকতে হবে, ঠিক আছে? যে আপনার নাম দিলেই যে এটা নিয়ে নিবে এরকমটা না। আপনার নাম আগে লেখেন এখানে। অবশ্যই এনআইডি ভিত্তিক দিয়েন নাম, অথবা ফার্স্ট নেম লাস্ট নেম মিডল নেম থাকে না, আপনার একদম মেইন যে নামটা ওইটা দেন। ইউজার নেম ছোট হাতের দেন। নাম্বার ইউজ করতে হবে, যদি এইটুকু হয় এর সাথে দু একটা নাম্বার ইউজ করেন। আরে ওইখানে তো উনি ভুল করছে, যে এন এর পরে স্পেস দিয়ে ফেলছে না। স্পেস দিলে সমস্যা নাই, অথবা সমস্যা অনেক সময় হয়। আচ্ছা এখানে আপনি 9 8টা কেটে স্পেস দিয়ে দিলে তো দেখেন। নেয় না। 9 8টা কেটে দিয়ে দেন। এবার হবে, হবে হবে, স্পেস দিলে পরে নেয় না। এই যে আপনি যদি এইটুকু রাখতে চান তাইলে হচ্ছে এইভাবে হবে। এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট দিবেন, ঠিক আছে? আর যদি এর সাথে আরো কোনো কিছু অ্যাড করতে চান তাইলে এখানে অ্যাড করতে পারেন। আপনি যদি ফাইনাল হন যে এইটুকুই কমপ্লিট, তাইলে ক্রিয়েট মাই অ্যাকাউন্টে ক্লিক করেন। ভাইয়া আমি তো কখনো ফাইবার অ্যাকাউন্ট ওপেন করি নাই, তাহলে আমার নাম দিলে এখানে ইউর ইউজার নাম মাস্ট বিগিন উইথ লেটার। ভাই এখানে দেখাচ্ছে যে আমি আগেও একটা অ্যাকাউন্ট খুলেছি, কিন্তু আমি তো খুলি নাই। আচ্ছা, আপনার ওইটা দেখতেছি। আপনি এবার এটা একটু কমপ্লিট করি, হ্যাঁ? এখানে দুইটা অপশন আসছে, ঠিক আছে? যে আই এম এ ক্লায়েন্ট, তারপর হচ্ছে আই এম এ ফ্রিল্যান্সার। তো আমরা যখন ক্লায়েন্ট হব ওই সময় যারা ক্লায়েন্ট আর কি, তারা আই এম এ ক্লায়েন্টে টিক মার্ক করে নেক্সট করবে। যেহেতু আমরা ফ্রিল্যান্সার, সেক্ষেত্রে আই এম এ ফ্রিল্যান্সার এখানে টিক মার্ক করে নেক্সট দিব। এইবার এখানে দুইটা অপশন আছে। আপনি রিকমেন্ডেড যেখানে লেখা তার নিচে দেখেন ছোট্ট একটা অ্যারো আছে, ওখানে ক্লিক করেন। এবার কয়েকটা অপশন আছে, তিনটা অপশন। আপনারা চাইলে আপনাদের লিঙ্কডইন প্রোফাইল থেকে ইন্টিগ্রেট করে অ্যাকাউন্ট সেট আপ করতে পারবেন, অথবা কোনো রিসোর্স যদি থাকে সেটা ইউজ করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, অথবা যদি কোনো পিডিএফ এ আপনাদের সিভি টাইপের কিছু থাকে সেটা দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। অথবা আর একটা নিচে অপশন আছে, রিকমেন্ডেড নিচে দেখেন একটা অপশন আছে, নিচে স্ক্রল করেন একটু। এটা হচ্ছে একটা ওয়ে। আর নিচে একটা যেটা আছে যে ফিল আউট প্রোফাইল ম্যানুয়ালি, এটা একটা অপশন। এই দুইটা অপশনের মধ্যে যে কোনো একটা অপশন ইউজ করে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। তো আমরা আমাদের আপাতত ধরে নিচ্ছি উপরের একটাও নাই, আমরা নিচের যেটা সেটাতে ক্লিক করে যেই ডকুমেন্টস গুলো চাই সেগুলো ইউজ করে অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, ঠিক আছে? তো এইখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এবার আমাদের নাম, টাইটেল, তারপরে হচ্ছে যাবতীয় যা আছে সব কমপ্লিট করবো। তো ডিসপ্লে নেমটা দেন। নেমের পাশে দেখেন পেন্সিল আইকন আছে, ওটাতে ক্লিক করেন। ডিসপ্লে নাম দেন এনআইডি কার্ডের নাম অনুসারে ডিসপ্লে নাম। এখানে বড় হাতের ছোট হাতের কোনো ব্যাপার না, যেভাবে আছে ওইভাবে আপনারা দেন, সমস্যা নেই। তারপর হচ্ছে টাইটেল। টাইটেল বলতে কি, যে আপনি আপনাকে ডিফাইন করে দিবে এই টাইটেল দিয়ে, যে আপনি একজন ডিজিটাল মার্কেটার অথবা ফ্রিল্যান্সার এরকম। ধরেন আপনি একজন ডিজিটাল মার্কেটার, এখানে ডিজিটাল মার্কেটার দেন। অথবা অনেকেই স্পেসিফাই করে দেয় যে এসইও স্পেশালিস্ট, সোশ্যাল মিডিয়া মার্কেটার, ফেসবুক অ্যাড এক্সপার্ট, এরকম টাইপের। ডিজিটাল মার্কেটার, এই ডিজিটাল বানান ভুল। প্রথমে হচ্ছে ডিটা বড় হাতের দেন, আর ই এর পরিবর্তে আই দেন। ইটা কেটে দিয়ে আই দেন। আই। হুম। তারপর মার্কেটারের এম বড় হাতের দিতে পারেন।
ওকে, একটা ফাঁকা জায়গাতে ক্লিক করেন। এইবার আপনারা লোকেশন বাংলাদেশ, বাংলাদেশ ধরে নিছে। তারপরে হচ্ছে ডান পাশে একটু, হ্যাঁ, এবার ল্যাঙ্গুয়েজটা দিতে হবে, অ্যাড ল্যাঙ্গুয়েজ দেন। এখানে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ, ইংলিশ দেন। উপরের দিকে আছে ইংলিশ, ল্যাঙ্গুয়েজ আমরা ইংলিশ দিলাম। এবার হচ্ছে লেভেল, লেভেল দুই তিন রকমের আছে। আমরা একটা বেসিক মানে সাধারণ নর্মাল, আর কনভারসেশন ধরেন টুকটাক এসএমএস করতে পারে, ফ্লুয়েন্ট মানে এক্সপার্ট, আমি ইংলিশে এক্সপার্ট। তো এইখানে ফাইবারে আমরা যাবতীয় যা কিছু ইউজ করব, কোনো ইন্টারমিডিয়েট বা বেসিক এরকম কিছু দিব না, আমরা সব এক্সপার্ট লেভেলের দিব। ঠিক আছে, আপনার ফ্লুয়েন্ট দেন, ফ্লুয়েন্ট দেন, ফ্লুয়েন্ট। হ্যাঁ, এবার একটু ফাঁকা জায়গাতে ক্লিক করেন, ওটা নিয়ে নেবে। ভাইয়া একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ, বলেন। ভাইয়া আমরা যদি এখানে গো টু ইয়োর প্রোফাইল অন লিঙ্কডইন, আমরা যদি লিঙ্কডইন এখানে আপডেট করি, তাহলে আমরা যখন লিঙ্কডইনে আমাদের বিভিন্ন এক্সপেরিয়েন্স আপডেট করব, তখন কি এটা অটোমেটিক্যালি আপডেট হয়ে যাবে, নাকি এখানেও আবার আপডেট করতে হবে? এইখানে অনেক সময় আপডেট হয়, অনেক সময় আপডেট হয় না। তো আগে কিছু কিছু আপডেট হইতো, মানে আপনার এই যে অ্যাবাউট সেকশন, তারপরে হচ্ছে স্কিল, দুই তিনটা জিনিস আপডেট হয়, বাকিগুলো আপডেট হয় না। আপনারা নতুন করে এখানে অ্যাড করবেন, সমস্যা নাই, নতুন করে অ্যাড করে দিবেন। ভাইয়া তাহলে কি লিঙ্কডইন ছাড়া এমনি ফিল ফিল আউট প্রোফাইল এটা দিলে ভালো হবে? নিচেরটা, জি। আচ্ছা, থ্যাংক ইউ। Okay. এবার অ্যাবাউট সেকশনে আপনার আপনার সম্পর্কে এখানে লিখে দেন। আপনার সম্পর্কে আপনি যদি না লিখতে পারেন, আমি একটা লিখে দিচ্ছি, একটু একটু ভাইয়ের নামের বানানের স্পেলিংটা কি দেখি, একটু উপরে উপরে যান তো। NYM, ঠিক আছে। হ্যাঁ, আমি লিখে দিচ্ছি। হুম। আচ্ছা ভাই, আমি আপনাকে, আপনার আইডির নাম হচ্ছে MA9 না? দেখেন, আমি একটা মেসেজ দিছি, জি স্যার, হ্যাঁ। আমি একটা আচ্ছা। মেসেজ দিছি, এটা কপি করে এখানে বসায় দেন, এখানে আপনার লিখে নেবেন, ঠিক আছে? AI দিয়ে লিখে নেবেন। আপনাকে মেসেজ দিছি, দেখেন এখানে চ্যাট বক্সের মধ্যে মেসেজ দিছি, ওইটা কপি করে অ্যাবাউট সেকশনে বসায় দেন। ঠিক আছে, মানে এটা হচ্ছে কি, যে আপনি কি কাজ পারেন আপনার সম্পর্কে, এটা হচ্ছে যে গিগ সম্পর্কে এরকম না, আপনি কি কাজ পারেন, আপনার এক্সপিরিয়েন্স কতদিন, কত বছর,
আপনি কোন সেকশনে কাজ করেন এই ব্যাপারে এখানে দিবেন। তারপর নিচের দিকে আসেন, আর কিছু আছে? আপনার স্ক্রিনটা কি বড় আছে না ছোট আছে? ছোট আছে। একটু বড় করেন, ফুল করেন, হ্যাঁ। আচ্ছা, এইবার আমরা চাইলে হচ্ছে স্কিল অ্যান্ড এক্সপিরিয়েন্স এখানে শেয়ার করতে পারেন। যদি স্কিল অ্যাড করেন সেক্ষেত্রে অ্যাড স্কিল অ্যান্ড এক্সপার্টাইজ এখানে ক্লিক করেন। এখানে ক্লিক করার পরে আপনারা হচ্ছে এই যে অ্যাড স্কিল অর এক্সপার্টাইজ ওইখানে ক্লিক করেন। হ্যাঁ হ্যাঁ, এখানে ধরেন আপনার কোন কোন স্কিল আছে এখানে দিবেন। এখানে বেশ কয়েকটা দেওয়া যায় আপনাদের। ধরেন আপনি ফেসবুক অ্যাডস লেখেন, এখানে দেখেন ফেসবুক লেখেন, আসবে কিছু অপশন আসবে, এখানে ফেসবুক লেখেন। হুম। যেমন হচ্ছে স্পেস দেন, স্পেস দিয়ে অ্যাডস লেখেন, এই যে অ্যাডস, এখানে ফেসবুক অ্যাডস এ ক্লিক করেন। হুম, ক্লিক করেন। তারপরে হচ্ছে এক্সপিরিয়েন্স লেভেল, লেভেল দেন প্রো। আমরা বিগিনার ইন্টারমিডিয়েট কিছুই পাবো না। হ্যাঁ, এখানে অ্যাড করে দেন। চাইলে আরো যদি অ্যাড করতে চান তাহলে সেক্ষেত্রে আবার অ্যাড নিউ এ ক্লিক করবেন। এখান থেকে আর একটা এক্সপিরিয়েন্স দেন। আপনি ধরেন এসিও নিয়ে কাজ করবেন, লেখেন এসিও অথবা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এরকম টাইপের যেই যেই এক্সপার্টাইজ আছে আপাতত এখন একটা দুইটা ইউজ করেন, পরবর্তীতে আপনারা এখানে যে কোনো সময় আহ, আরো অ্যাড করতে পারবেন। তো আপাতত এই দুইটা থাক। এখন এসিও তে ক্লিক দেন, দিয়ে এখানে প্রো দেন, প্রো। এবার হচ্ছে অ্যাড দেন। আচ্ছা, নিচের দিকে আসেন এবার। আপাতত দুইটা থাকুক, আপনি পরে আরো অ্যাড করে নিন। এখানে এক্সপিরিয়েন্স এটা অপশনাল, নিচের দিকে আরো আসেন। এডুকেশন এটা অপশনাল, আপাতত অ্যাকাউন্ট ক্রিয়েটের সময় অপশনাল। আপনারা অবশ্যই আপনাদের সার্টিফিকেট, তারপরে হচ্ছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স এগুলো হচ্ছে পরে দিয়ে দিন। ঠিক আছে, আপাতত যেহেতু অপশনাল লেখা দেখতেছি সেই ক্ষেত্রে এখন ফিল আপ না করি। সার্টিফিকেট অ্যাড করতে পারবেন, এডুকেশনাল কোয়ালিফিকেশন অ্যাড করতে পারবেন। তো এগুলান পরে অ্যাড করে নিন, সেম সিস্টেম। ঠিক আছে, কন্টিনিউ এ ক্লিক করেন। আচ্ছা, এইখানে আরেকটা বিষয় হচ্ছে আপনার কিন্তু পিকচার দেওয়া হয়নি, পিকচারটা অ্যাড করে দেন। আর প্রোফাইল পিকচার অবশ্যই ধরেন একটু প্রফেশনাল টাইপ দিবেন। ঠিক আছে, একদম সামনাসামনি এরকম বোঝা যাচ্ছে এরকম টাইপের। ভাই এটা কি সাইজে দিতে হবে না, যে কোনো একটা সাইজ দিলে হয়ে যাচ্ছে? স্কোয়ার শেপ দিয়ে দিন। আচ্ছা, এবার কন্টিনিউ দেন। ভাই এটা কি এবার কোনো সাইজ দিতে হবে? স্কোয়ার শেপ দিয়েন, 500x500 এরকম। কন্টিনিউ দেন না, এর আগে একটা সিলেক্ট করতে হবে। এখানে দুইটা অপশন দেখা যাচ্ছে। একটা হচ্ছে আই ওয়ার্ক ইন্ডিপেন্ডেন্টলি, আর একটা হচ্ছে পার্ট অফ টিম। আমরা যেহেতু প্রত্যেকেই ইন্ডিভিজুয়াল কাজ করব, সেই আমরা কোনো টিমের সাথে কাজ করব না, সেই ক্ষেত্রে আমরা প্রথমটা সিলেক্ট করে দেব, প্রথম যেটা আছে। মানে আমরা একা একা কাজ করব। ঠিক আছে, আমরা কোনো টিমে কাজ করব না। এখানে ক্লিক করেন, এইবার কন্টিনিউ দেন। আমরা হচ্ছে ইমেজ দিলে স্কোয়ার শেপ দিব। আচ্ছা, এইখানে হচ্ছে যেটা আছে অপশনাল, সেটা আপনাদের যদি পার্সোনাল ওয়েবসাইট থাকে এখানে ওয়েবসাইটটা অ্যাড করে দিতে পারবেন। যেহেতু আপনার কি ওয়েবসাইট আছে ভাই, নাইম ভাই? না, নেই। তাহলে আপাতত পোর্টফোলিও। হ্যাঁ, তাহলে কন্টিনিউ করেন। ওয়েবসাইট না থাকলে কন্টিনিউ করেন। ওখানে লিখে দিচ্ছে অপশনাল, যে আপনার ওয়েবসাইট মাস্ট বি লাগবে ওরকমটাও না। ওকে, এখানে অফিসিয়ালি আপনাকে নতুন ফ্রিল্যান্সার হিসেবে ফাইবার আপনাকে জায়গা করে দিচ্ছে। ঠিক আছে, এইবার যদি এখানে দেখেন একটা অপশন আছে যে যদি আপনি এই প্রো ভার্সনটা ইউজ করেন, ঠিক আছে, এই প্রো ভার্সনটা ইউজ করলে এই এই ফ্যাসিলিটি পাবেন, যে এখানে এই টিক মার্ক দেওয়া আছে। এগুলান এগুলান ফ্যাসিলিটি যদি মানে নিতে চান সেই ক্ষেত্রে নিচের দিকে আসেন, জয়েন নামে ক্লিক করলে ওই ওই ফ্যাসিলিটি পাবেন, কিন্তু আহ, আপনাকে $15 পেমেন্ট করতে হবে। সো আমরা এই ফ্যাসিলিটি নিতে চাই না $15 খরচ করে। ঠিক আছে, এখানে কিছু কিছু ফিচার আনলক হবে, সোজা কথা। $15 ইউজ করলে এখানে আপনাকে
ফাইবার থেকে প্লাস প্লাস দিয়ে দিবে, ফাইবার প্লাস। সেই ক্ষেত্রে আপনি জয়েন নামে ক্লিক করেন, দেখেন এখানে জয়েন নামে ক্লিক করেন। সেলার প্লাস এরকম টাইপের কোনো একটা কিছু দিবে আপনাকে। এই যে এইখানে সেলার, সেলার প্লাস, ঠিক আছে। সেলার প্লাস নিতে হইলে এই মেথড অবলম্বন করবো, এই জিনিস দিবে, কিন্তু $15 তাকে দিতে হবে। তো আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট শেষ। আপনি নতুন করে নতুন ট্যাবে একটু ফাইবারের মধ্যে ঢোকেন। প্রথমটাতেই যান, সমস্যা নেই। আচ্ছা। আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট ডান। এইবার আপনার ওই যে ডান পাশের দিকে দেখেন আইকন আছে, সবুজ বাতি জ্বলতেছে। এইখান থেকে প্রোফাইলে ক্লিক করেন। প্রোফাইলে ক্লিক করার পরে এইখানে আপনারা যাবতীয় যা আছে পরবর্তীতে চাইলে নাম, ওভারভিউ এগুলো হচ্ছে চেঞ্জ করে নিতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, অ্যাকাউন্ট ক্রিয়েটের আগে আপনার মনে আছে কিনা, জয়েন একটা অপশন ছিল আর বাম পাশে ছিল হচ্ছে ক্রিয়েট গিগ লেখা, খেয়াল করছিলেন? হ্যাঁ জি ভাই, খেয়াল করছি। ওকে। গিগ কি এটা পরে দেওয়া যাবে? মানে হ্যাঁ আপনি যে হ্যাঁ পর্যন্ত দেখাচ্ছেন ওই পর্যন্ত অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে আমার। হ্যাঁ, আমি বলছি। এখন ওই ক্রিয়েট গিগে ক্লিক করলে আপনার গিগ ক্রিয়েটের অপশন আসবে, ঠিক আছে, কিন্তু হ্যাঁ জি আমাদের, ভাই, আইছিল। হ্যাঁ আমাদের উচিত যে একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে একটু 2-4 দিন ফেলে রেখে তারপরে গিগ দেওয়া, ঠিক আছে। তো নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট হলে একটু 2-4 দিন ওয়েট করে তারপরে একটা গিগ দিবেন। এখন আপনার তো গিগ দিবেন, এখন 2-4 দিন তো ওয়েট না করে আমি গিগ ক্রিয়েট করা কিভাবে, আমার যেহেতু পুরাতন অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্টে আমি গিগ ক্রিয়েট করা দেখাই দিচ্ছি। আর এর আগে এটা বলেন যে এই অ্যাকাউন্ট ক্রিয়েট করতে কি কারো সমস্যা, বা এই অ্যাকাউন্ট ক্রিয়েট করা বুঝতে কারো সমস্যা হয়েছে কিনা, এটা আমার একটু জানা, বা সবাই বুঝতে পারছেন কিনা। জি ভাই, জি বুঝতে স্যার, পারছি। জি ভাইয়া বুঝা গেছে। কি ক্লিয়ার ভাই। ঠিক আছে, ওকে। তাইলে আমাদের গেল হচ্ছে ধরেন প্রোফাইল ক্রিয়েট গেল। এইবার হচ্ছে আমাদের গিগ, গিগ দিব। তাহলে আমি দেখাচ্ছি, আপনি একটু স্ক্রিনশটটা অফ করেন। ভাই আমি যদি একটা গিগ অলরেডি পাবলিশ করে রাখি তাহলে ওই গিগটা ডিলিট করে আবার মানে নতুন ভাবে হ্যাঁ, 4-5টা তো গিগ দিতে পারবো। এটা 4টা কি দেওয়া দিতে যাবে পারবেন। আবার? হ্যাঁ হ্যাঁ, কিভাবে আচ্ছা দেওয়া আচ্ছা লাগে আমি দেখা দিচ্ছি। আচ্ছা, ঠিক আচ্ছা, আমি একটু ফাইবারের মধ্যে যাই। ফাইবারে আসার পরে এটা হচ্ছে আমার ড্যাশবোর্ড। এটা হচ্ছে আমার ড্যাশবোর্ড, ঠিক আছে। আমরা এখানে দুইটা অপশন পাবো, একটা হচ্ছে সেলিং আর একটা হচ্ছে বাইং। মানে সেলিং এ যদি আসি তাহলে মানে আমি সেলার প্রোফাইল, আমি যে প্রোফাইলটা ক্রিয়েট করলাম এই প্রোফাইলের মধ্যে চলে আসবো। আর যদি হচ্ছে এখান থেকে আমরা সুইচ টু বাইং এ যাই, তাহলে এমনি নর্মাল আপনারা যে কোনো অ্যাকাউন্ট দিয়ে ঢুকলে যে দেখান, যে মানে দেখতে পান যে কারা কারা কাজ করতেছে, কি করতেছে, কার কার প্রোফাইল কি অবস্থায় আছে, এটা দেখতে পাবেন, ঠিক আছে। তো আমরা যেহেতু গিগ পাবলিশ করব, গিগ পাবলিশ করতে হলে আমাদের অ্যাকাউন্টে যাইতে হবে, মানে আমাদের প্রোফাইলে যাইতে হবে। এটা হচ্ছে যারা ক্লায়েন্ট মানুষকে হায়ার করবো, ধরেন আমি এটাকে হায়ার করব, সেক্ষেত্রে আমি যে অ্যাজ এ ক্লায়েন্ট হিসেবে যেমনি আছি এইভাবে কাজ করব, ঠিক আছে। আর যদি হচ্ছে আমাদের অ্যাকাউন্টের মধ্যে যাই তাহলে এই ক্ষেত্রে আমরা হচ্ছে প্রোফাইল অথবা সুইচ টু সেলিং, এখানে আসার পরে দেখেন কিছু অপশন আছে, যেমন হচ্ছে মাই বিজনেস, এখানে অর্ডার, গিগ, প্রোফাইল, আর্নিং, এরকম কিছু পাবেন। তো আমরা যেহেতু গিগ ক্রিয়েট করব সেই ক্ষেত্রে আমরা গিগের মধ্যে চলে যাই। গিগের মধ্যে আসার পরে, গিগের মধ্যে আসার পরে এখানে অলরেডি গিগ 2-3টা দেওয়া আছে। আর গত ক্লাসে অলরেডি গিগ ক্রিয়েট দেখালাম, একটা ড্রাফটে সেভ করা আছে। এখন আমি যদি আরেকটা গিগ পাবলিশ করতে চাই, এখান থেকে 4টা অলরেডি এটা ধরে রাখছে। ওই যে ভাই বললো যে গিগ ডিলিট করে দিয়ে আবার কি গিগ ক্রিয়েট করা যাবে কিনা, এই যে আপনার গিগ, গিগটাকে এইভাবে ধরবেন, এখানে চেক মার্ক করবেন, এখানে ডিলিট অপশন পাবেন, ঠিক আছে। ডিলিট অপশনে ডিলিট করে দিবেন, ওকে করে দিবেন, গিগ আপনার ডিলিট হয়ে গেছে। এইবার এই
ইন্টারফেস থেকে আমরা যখন গিগ ক্রিয়েট করব, আচ্ছা এখানে গিগ বলতে কি, যে আমি যে সার্ভিস দেই এই সার্ভিস, যেমন ধরেন হচ্ছে যতগুলো দেখতেছেন না, সবগুলো হচ্ছে এগুলান হচ্ছে গিগ। এই যে এই হচ্ছে এই বেচারা সোশ্যাল মিডিয়া ম্যানেজার স্পেশালিস্ট, এটা হচ্ছে তার গিগ। এই গিগের মধ্যে কি আছে এটা তো আলোচনা হয়েছেই, প্যাকেজ আছে, তারপরে হচ্ছে গিগের মধ্যে কি কি দিবে, এই গিগটা দ্বারা কি কি দিবে। শুধুমাত্র এখানে যে একটা সার্ভিস দিচ্ছে ওরকম না, নিচের দিকে আসলে দেখবেন যে এই রিলেটেড আরো সার্ভিস দিচ্ছে, আরো অনেকেই আরো অনেক সার্ভিস দিচ্ছে, ঠিক আছে। আর ওই ব্যক্তির সার্ভিস এই যে এখানে আরো আছে, ঠিক আছে, আরো তিনটা আছে। একটা দিছে প্রিন্টারেস্ট মার্কেটিং, একটা হচ্ছে ইউটিউব চ্যানেল ম্যানেজার, আর একটা দিছে হচ্ছে কি ফেসবুক মার্কেটিং ম্যানেজার। সো প্রত্যেকটাই তাদের পোর্টফোলিও কোনটাতে কি কাজ করবে এটাই হচ্ছে কি, এইটাই আমরা বানাবো যেন ক্লায়েন্ট এসে ধরেন ক্লায়েন্টের দরকার হচ্ছে এসিও স্পেশালিস্ট, তাহলে ক্লায়েন্ট এটা হচ্ছে ক্লায়েন্ট মোডে আছে, ঠিক আছে। ডিজিটাল মার্কেটের মধ্যে আসে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে আসলো, আসার পরে ধরেন এখান থেকে দেখলো যে কি কি অবস্থায় কি কাজ করতেছে, আমার কোন কোন কাজটা দরকার। ধরেন কথার কথা হচ্ছে আমার হচ্ছে অফ পেজ এসিও লাগবে, আমি এখানে ক্লিক করলাম, একে ভালো লাগছে একে হায়ার করবো, এখানে ক্লিক করার পরে ধরেন এই কন্টিনিউ করে তার সাথে কমিউনিকেশন করে তাকে কাজটা দিব। তো এই যে পাইলো, এখন আমাদের যদি গিগ না থাকে তাহলে আমাদের পাবে কিভাবে, যার কারণেই আমাদের গিগটা ক্রিয়েট করতে হয়, ঠিক আছে। যেমন ধরেন তিনটা গিগ ক্রিয়েট করা আছে আমার, তো কোনো না কোনো, এই যে এখানে দেখলাম না যে এই যে আমার একটা গিগ এখানে উপরে আছে, তো এই কারণে আমাদের গিগ ক্রিয়েট করতে হবে যেন ক্লায়েন্ট আমাদের খুঁজে পায়। তো এখান থেকে ক্রিয়েট এ নিউ গিগ। আজকের ক্লাসটা লং হইতে পারে, ঠিক আছে, আপনারা বিরক্ত হবেন না। এইখানে আসার পরে 6টা অপশন কমপ্লিট করলে একটা গিগ পাবলিশ হয়, তার মধ্যে আমরা প্রত্যেকটার কোনটার কি কাজ ধরে ধরে দেখে তারপরে হচ্ছে আমরা পাবলিশ করি, ঠিক আছে। এবার গিগের টাইটেল, হ্যাঁ, গিগের টাইটেল, গিগের টাইটেল বলতে যে এইগুলো স্যার, মানে মেইন যে কোর সাবজেক্টটা আর কি। আমরা একটা ওপেন করি, এইটা দেখে দেখে করি। ধরেন এই বেচারা সোশ্যাল মিডিয়া ম্যানেজার করতেছে, মানে সোশ্যাল মিডিয়া ম্যানেজার স্পেশালিস্ট, সে হচ্ছে ফেসবুক, ইউটিউব, পিন্টারেস্ট এরকম টাইপের যত সোশ্যাল প্ল্যাটফর্ম আছে সেগুলো হচ্ছে ম্যানেজার হিসেবে কাজ করে, ঠিক আছে। তো আমরা ধরেন আহ, এরকম টাইপের একটা গিগ বানাই। তো আমি আগে থেকে লিখে রাখছিলাম আপনাদের দেখানোর জন্য। সো আপনাদের একটু রিসার্চ করে বের করতে হবে, আমি একটু চাই দেখি। যেমন ধরেন আপনাদের দুইটা ব্যাচ না, এই দুইটা ব্যাচের জন্য দুইটা আমি থাম্বনেল বানায় রাখছিলাম। আর একটা দেখানোর কথা ছিল হচ্ছে ফেসবুক অ্যাডস নিয়ে, আর একটা হচ্ছে সোশ্যাল মিডিয়া নিয়ে, ঠিক আছে। তো 2 বছর দুইটা দেখাবো এরকম কিছু, তারপরে তো সোশ্যাল মিডিয়া নিয়ে দেখি। এখানে আমি ডকুমেন্টস গুলো লিখে রাখছিলাম, কারণ এখন যদি আমি এইগুলা আবার নতুন করে লিখতে যাই তাহলে তো অনেক সময়ের ব্যাপার। সো লেখা তো ব্যাপার না, আপনারা হচ্ছে সুন্দর করে লিখতে পারবেন, ঠিক আছে, সময় নিয়ে লিখবেন। এগুলো তো আমি এআই দিয়ে ইউজ করে লেখা হয়েছে, তো আপনারা সুন্দর করে ভেবে চিন্তে তারপরে লিখে তারপরে পাবলিশ করবেন। আপনার এআই দিয়ে লেখেন বা যেখান থেকে লেখেন, লেখে যেন এখানে টাইটেল কিন্তু অনেক বেশি ফোকাসিং যদি হয় সেই ক্ষেত্রে আপনার বায়ার অ্যাট্রাকটিভ হয় ভালো। টাইটেলের উপর বেস করে অনেকের টাইটেল দেখবেন যে কেমন করে লেখছে আপনি বুঝতেই পারতেছেন না। আবার অনেকের টাইটেল দেখবেন যে যেমন যেমন ধরেন এই একটা টাইটেল লিখছে যে আমি হচ্ছে একজন প্রফেশনাল প্রফেশনাল সোশ্যাল মিডিয়া ম্যানেজার, ঠিক আছে। তো এরকম টাইপের টাইটেল দিবেন, যে টাইটেল দেখে আপনাকে বুঝতে পারবে যে আপনি আহ, কি কাজ করতে পারেন। এই যার টাইটেল যতটুকু ভালো হবে ততটুকু, এমন এখানে যেমন লেখছে হচ্ছে হাই অথরিটি এসইও ব্যাটিং ফর ইউর ওয়েবসাইট, একদম নিট অ্যান্ড ক্লিন। যে হাই অথরিটি বলতে ধরেন ডোমেইন অথরিটির কথা বলা হয়েছে, ডোমেইন অথরিটি হাই বলতে ডোমেইন তো 0 থেকে 100 পর্যন্ত হয়। তো যত বেশি অথরিটি হবে, ওই অথরিটি ওয়েবসাইট থেকে যদি ব্যাকলিঙ্ক করে সেটা হচ্ছে লিঙ্ক জুসও ভালো মতো পাস করবে। আর ওয়েবসাইটের মনে করেন যে আমার নিজের ওয়েবসাইটের অথরিটি আস্তে আস্তে বিল্ড আপ করবো, যার কারণে এইভাবে সুন্দর করে লিখে দিচ্ছে। তো এই টাইটেল
কোনো কিছুই কারো কাছ থেকে কপি করবেন না, কপি করলে ওইটাকে রিরাইট করে তারপরে দেন আপনার গিগে পাবলিশ করবেন, ঠিক আছে? ধরেন আমি এখান থেকে একটা টাইটেল নিই, আর টাইটেল নেওয়ার আগে এখানে কিন্তু আই উইল থাকবে, আপনি কপি করলে আই উইল এর পরের থেকে লিখবেন, ঠিক আছে? যেমন এখানে হচ্ছে আই উইল আছে, এটা ধরুন আমি নিলাম। যদিও বা টাইটেল অনেক বড় হয়েছে, এটাকে ছোট করব, আই উইলটা। আচ্ছা। এখানে কি লিখছে, আই উইল ম্যানেজ অ্যান্ড গ্রো ইউর সোশ্যাল মিডিয়া বিজনেস উইথ এঙ্গেজিং কন্টেন্ট অ্যান্ড অ্যাডস। তো আমরা অ্যাডস না, আপাতত এঙ্গেজিং কন্টেন্ট, এটা হচ্ছে বড়, এটাকে আমরা একটু এআই দিয়ে একটু ছোট করে নিই, ঠিক আছে? পাঁচশো। আমরা ধরেন হচ্ছে এখানে অনেকগুলো টাইটেল দিবি, এখান থেকে একটু পছন্দ হয়ে আপাতত দেখার জন্য এইটুকু নেই, আপাতত একটা দিলাম, ক্রিয়েট করতেছে এখানে একটা নিলাম। আপনি 80 ক্যারেক্টার ইউজ করতে পারবেন, এখানে 42 ক্যারেক্টার, ঠিক আছে? এটা আপনি একটু দেখে নিন। এরপরে টাইটেলের পরে আসতেছে কি হচ্ছে ক্যাটাগরি, কোন ক্যাটাগরির মধ্যে কাজ করবেন। বা হচ্ছে ধরেন ডিজিটাল মার্কেটিং শিখতেছি, সো এখানে ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরির মধ্যে আমরা কাজ করব। যারা গ্রাফিক্স নিয়ে কাজ করে তারা গ্রাফিক্স, যারা আদার্স ক্যাটাগরি নিয়ে কাজ করে তারা সেসব সিলেক্ট করে দিবে। আমরা ডিজিটাল মার্কেটার, যার কারণে ডিজিটাল মার্কেটিং সিলেক্ট করলাম, ঠিক আছে? ক্যাটাগরি ডিজিটাল মার্কেটিং। কারণ ডিজিটাল মার্কেটিং এর মধ্যে অনেক সাব ক্যাটাগরি আছে, আমরা এসইও, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তারপর হচ্ছে অ্যাড ক্যাম্পেইন, গুগল, ইউটিউব, অনেক কিছু আছে। তো আমরা এখান থেকে যেটা নিয়ে কাজ করবো, এখানে দেখেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং আছে, যে এসইও আছে, তারপরে হচ্ছে পডকাস্ট মার্কেটিং, এগুলো সব মার্কেটিং রিলেটেড যা আছে। এই যে ডিসপ্লে মার্কেটিং, মার্কেটিং কনসালটেন্ট, লোকাল এসইও, ই কমার্স এসইও, এরকম যাবতীয় আছে। তো আমরা ধরেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে আপাতত একটা গিগ পাবলিশ করি। আমরা যখন এসইও শিখবো তখন এসইও নিয়ে কাজ করব। তো যেটা নিয়ে কাজ করব সেই রিলেটেড আমরা ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি দেবো, ঠিক আছে? বুঝতে পারতেছেন তো? জি ভাইয়া। এবার সার্ভিস টাইপ, সার্ভিস টাইপের মধ্যে দেখেন যে এই কয়েকটা অপশন আসবে, আমরা কি টাইপের সার্ভিস দিব। কি টাইপের বলতে কি, ধরেন আমরা সোশ্যাল মিডিয়া কোন কোন প্ল্যাটফর্ম ইউজ করব, এখানে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম তো অনেকগুলো আছে, এইখান থেকে ধরেন সর্বোচ্চ 3টা পর্যন্ত সিলেক্ট করতে দেয়। আমরা পছন্দ মতো, আমরা আমাদের কিন্তু এইটা মাথায় রাখতে হবে যে আমরা সোশ্যাল মিডিয়া ম্যানেজার বা সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করব, ঠিক আছে? সোশ্যাল প্ল্যাটফর্ম নিয়ে কাজ করবে। আপনি যদি এখানে এসইও সিলেক্ট করে দেন, এখানে অপশন অন্যরকম হয়ে যাবে, বা এই যে প্রাইজিং প্ল্যান বা প্রত্যেকটা ধাপ চেঞ্জ হবে, বিশেষ করে প্রাইজিং ডিসক্রিপশন এগুলো চেঞ্জ হবে। তো আমাদের প্ল্যাটফর্ম আমাদের ধরেন আমরা ফেসবুক ম্যানেজ করব, ইনস্টাগ্রাম করব, তারপরে হচ্ছে এখান থেকে ধরেন ইউটিউব করবো, তিনটার বেশি দেওয়া যাবে না। এবার যদি এগুলো ম্যানেজ করতে কোনো টুলস লাগে, এখানে বিভিন্ন টুলস আছে, এটা অপশনাল। যদি কোনো টুলস ইউজ করে কাজ করতে চান, যেমন ধরেন এখানে বিভিন্ন যেমন বিভিন্ন এই যে একটা সিআরএম আছে, তারপরে হচ্ছে আর অনেক এই যে এআই টুলস আছে, এগুলো যদি আপনি ইউজ করতে চান এখান থেকে সিলেক্ট করবেন, যেহেতু এটা অপশনাল। সো এখান থেকে আমরা আপাতত কোনো টুলস ইউজ করে কাজ করব না, ঠিক আছে? এখানে প্ল্যাটফর্ম টাইপ আমরা দিচ্ছি, এটা বাদ ইন্ডাস্ট্রি আমাদের সিলেক্ট করতে হবে, আমরা কোন কোন ইন্ডাস্ট্রি। এখন ধরেন যে কোনো পেজ কোনো একটা ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করে কিন্তু, যেমন ধরেন ক্লোথিং আইটেম, এটা একটা ইন্ডাস্ট্রি, গ্যাজেট আইটেম, এটা একটা ইন্ডাস্ট্রি, তারপর হচ্ছে কনস্ট্রাকশন, ই কমার্স, টেকনোলজি, এগুলো সব এক একটা ইন্ডাস্ট্রি। কিছু কিছু পেজ আছে দেখবেন যে টেকনোলজি নিয়ে কাজ করে, কিছু কিছু পেজ আছে দেখবেন রিয়েল এস্টেট নিয়ে কাজ করে, কিছু কিছু পেজ আছে যেমন ক্লোথিং নিয়ে কাজ করে। সো আমরা কোন ইন্ডাস্ট্রি হইলেও কাজ করতে পারবো, আমরা কি কি ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারি, এখান থেকে সিলেক্ট করতে পারি। এখানে ধরুন আমরা ই কমার্স থেকে শুরু সর্বোচ্চ 10টা দেওয়া যায়, ঠিক আছে? আমরা টেকনোলজি নিয়ে কাজ করতে পারবো, মানে যেই পেজের বা যেই সোশ্যাল প্ল্যাটফর্ম যেই ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করে, আমাদের যদি ওই রিলেটেড কাজ দেয় তাহলে আমরা যেন কাজ করতে পারি। আমরা ফিটনেস নিয়ে, এডুকেশন নিয়ে, তারপরে হচ্ছে ট্রাভেল, হেলথ, রিয়েল এস্টেট, এগুলো নিয়ে আমরা কাজ করতে পারি। সো এইটুকু গেল ব্যাপার। এইবার এখানে কিছু পজিটিভ কিওয়ার্ডস দিতে হবে।
পজিটিভ কিওয়ার্ডস বলতে যে ফেসবুকে কোনো প্রোডাক্ট বা কোনো ডিসক্রিপশন লিখে পাবলিশ করতে গেলে যে হ্যাশট্যাগ বলে না, হ্যাশট্যাগ হ্যাশট্যাগ দেন, রিলেভেন্ট ট্যাগ, এরকম টাইপের। ধরেন আপনি ফেসবুক পেজ ম্যানেজমেন্ট বা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট নিয়ে কাজ করতেছেন, সেক্ষেত্রে আপনি ওই রিলেটেড, যেমন ধরেন আমি কোন প্ল্যাটফর্মে ইউজ করি, ফেসবুক, এখানে দু একটা অক্ষর লিখলে এরকম ভাবে চলে আসবে। যেমন ধরেন ফেসবুক নিয়ে কাজ করতেছি, ফেসবুক প্ল্যাটফর্ম নিয়ে। ধরেন ফেসবুক অ্যাডস নিয়ে যদি লিখতে চান, তাহলে ফেসবুক অ্যাডস নিয়ে কাজ করবেন। বা হচ্ছে আপনারা এখানে যেটা নিয়ে কাজ করতেছেন ওই রিলেটেড দু একটা লিখলে এখানে চলে আসবে। ঠিক আছে। ফেসবুকের ফেসবুক অ্যাকাউন্ট যদি ক্রিয়েট করেন, অ্যাডভার্টাইজ অ্যাপ নিয়ে যদি কাজ করেন, যেটা নিয়ে কাজ করবেন সেটা দিয়ে দেবেন। ধরেন আমরা ফেসবুক অ্যাডস নিয়েও দিব আর কি, এরকম। তো এটা হচ্ছে বলে পজিটিভ। ঠিক আছে, এই পেজটা তো কমপ্লিট। এই পেজে কারো কোনো ইস্যু আছে বুঝতে? হুম? ভাইয়া, এআই গ্রোথ সম্পর্কে যদি আরেকটু বলতেন, যে আমরা যদি সিলেক্ট করতে চাই তাহলে কি কি সিলেক্ট করতে পারি এতে? কোথায় কোথায় ভাই, বুঝিনি। এআই গ্রোথ টুলস, যে যে টুলস গুলা, ও আচ্ছা, 2 নম্বর, বুঝতে দুই পারছি। নম্বর অপশন। এইখানে হচ্ছে কি, ধরেন আপনি ইমেল মার্কেটিং করবেন। ইমেল মার্কেটিং কি, আপনার হচ্ছে ডিজিটাল মার্কেটিং একটা অংশ না? ইমেল মার্কেটিং জি। সিআরএম যদি ইউজ করতেছেন, তাহলে আপনার তো ধরেন ইমেল অটোমেশন, কথার কথা ইমেল অটোমেশন নিয়ে যে ক্লাস করাইছি না, ধরেন ইমেল অটোমেশনে কাজ করেন, আমরা কোন প্ল্যাটফর্ম ইউজ করছি, ধরেন এখানে ওইভাবে খুঁজবেন যে কোন সিআরএমটা ইউজ করা যাইতে পারে। এখানে ধরেন একটু খুঁজলে দেখবেন যে জোহো বা হচ্ছে হাবস্পট, এই যে এটা একটা সিআরএম। আপনার যদি এই সিআরএম কোনোভাবে কানেক্টেড করে কাজ করতে চান, সেই ক্ষেত্রে এরকম। অথবা আপনি কোনো যদি এআই টুলস ইউজ করে, এখানে তো পেজ ম্যানেজমেন্ট করতে হলে আপনাকে পোস্ট করতে মানে ফেসবুকে পোস্ট করতে হবে। ফেসবুকে পোস্ট করতে হলে আপনি যদি কোনো পেইড এআই টুলস থেকে লিখে সেখান থেকে যদি ওই ডেসক্রিপশন নিয়ে যদি পোস্ট করেন, সেই ক্ষেত্রে ওইটা সিলেক্ট করতে যে হ্যাঁ আমি এই পেইড টুলস থেকে নিয়ে এভাবে কাজ করতেছি। বুঝতে পারছেন? স্যার এগুলো সম্পর্কে কি ডিটেলস কোনো কিছু জানা যাবে স্যার? যেগুলো যে এআই গ্রোথ টুলস দেখালেন হ্যাঁ, এখানে, যে ডিটেলস। এইগুলো, এটা মূলত আমরা এটা সম্পর্কে তো পরিচিত না, কোনটা কি কাজ করে বা এটা তো। এইটা হচ্ছে কোনটা কি কাজ করে প্রত্যেকটা ধরে ধরে দেখতে হবে। কারণ আচ্ছা কোনটার কি আচ্ছা। কাজ আমরা সবগুলোর কাজ কিন্তু জানিও না। এখানে কতগুলো টুলস আছে, আমরা অনেকেই এটার সাথে তো মনে করেন কখনো নামও শুনি নাই, এরকমও আছে। সো এগুলো হচ্ছে আমাদের আপনাদের প্রত্যেকটা ধরে ধরে মার্ক করে করে দেখা লাগবে। যেমন হচ্ছে এটা দিয়ে ধরেন ইয়ে লাগে, এ ডট এআই যেগুলো দেখতেছেন না, এগুলো হচ্ছে রাইটিং টুলস। ম্যাক্সিমাম 80% যেগুলো হচ্ছে রাইটিং টুলস। তারপর বিভিন্ন সিআরএম আছে, এগুলো প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে ইন্টিগ্রেট করে কাজ করে আর কি। বুঝতে পারছেন? এই হচ্ছে ব্যাপার। সো আমরা এইগুলো ইউজ করব না। কেন ইউজ করব না, নেক্সট স্টেপে আপনারা বুঝতে পারবেন। কারণ হচ্ছে নেক্সট স্টেপ থেকেই দেখতে পাবেন যে হচ্ছে আসলে দরকার হচ্ছে না। ঠিক আছে, এটুক তো ক্লিয়ার নাকি? জি স্যার, এ পর্যন্ত ক্লিয়ার স্যার। ওকে, এবার হচ্ছে ক্লিয়ার হইলে সেভ অ্যান্ড কন্টিনিউ দিবেন। সেভ অ্যান্ড কন্টিনিউ দেওয়ার পরে এখানে দেখবেন যে স্কোপ অ্যান্ড প্রাইজিং আসতেছে। এখানে দেখবেন যে পরিচিত লাগে, এখানে তিনটা অপশন থাকবে। যেমন হচ্ছে বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। এই যে এরকম টাইপের, বেসিকে ধরেন $30 দিয়ে কাজ শুরু করছে, স্ট্যান্ডার্ডে 60, এখানে হচ্ছে 120। তো বেসিকের মধ্যে কি কি দিবে, একটা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, এখানে হচ্ছে দিবে ইংগেজিং একটা পোস্ট, মানে প্রত্যেকদিন একটা করে পোস্ট দিবে, কন্টেন্ট লিখে দিবে। তারপর হচ্ছে ট্যাগ ইউজ করবে, বোনাস তার পছন্দ মতো একটা কিছু করবে, সে বোনাস দিবে। তো এইখানে গেছে হচ্ছে যেটা, এখানে আরেকটু বেশি, 15 দিন ম্যানেজমেন্ট করবে, এখানে 7 দিন ম্যানেজমেন্ট করবে। আর এখানে হচ্ছে 1 মাস ম্যানেজমেন্ট করতে পেজ, 1 মাসে সে $120 চার্জ করছে। ঠিক আছে। তো এই প্রাইজিং এর ব্যাপারটা হচ্ছে এইখানেই, এই যে এই ফর্মটা। ঠিক আছে, এইটা হচ্ছে আমরা ফিল আপ করবো। তো এটা ফিল আপ করতে হইলে এখানে আপনারা নাম দিবেন। এখানে এই চাইলে সেম নামও দিতে পারেন, অথবা আপনারা একটু আলাদা করে, আলাদা যেন ভাইয়ের পাশে এরকম টাইপের নাম দিতে পারেন। আমি ধরেন আপাতত
এই নামে দিচ্ছি। তো যে অনেক সময় থাকে না যে এজ এ ডায়মন্ড গোল্ড এরকম ভাবে, এখানে যেমন হচ্ছে যে বেসিক স্ট্যান্ডার্ড প্রিমিয়াম এরকম টাইপের কিন্তু আরো আছে, ওইরকম টাইপের কিছু দিতে পারেন, অথবা আপনারা সেম নামও দিতে পারেন। এটা 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 কোনো ব্যাপার না, এখানে অনেকেই অনেক নাম দেয়। আমি এটাই দিলাম। এবার বেসিকের মধ্যে আমরা কি কাজ, মানে কি কি ডেলিভারি দিব, এইটা হচ্ছে দিতে হবে। কি কি ডেলিভারি দেবো, বেসিকের প্রাইজিং অনুসারে আমরা কি কাজ করব এটা ডেলিভারি দিব। ধরেন এখান থেকে আমরা এই যে একটা প্যাকেজ না, বেসিক প্যাকেজ, বেসিক প্যাকেজের মধ্যে ধরেন আমরা $60, নতুন অবস্থায় একটু কম ডলার দিব, ঠিক আছে। ধরেন বেসিকের মধ্যে আমরা এইটুকু দিব। এখানে কিন্তু আবার ডিসক্রিপশনের লেন্থ আছে, বেশি বড় হয়ে গেলে আপনাকে 7 কন্টিনিউ দিলে এখানে কোনো যদি ইস্যু থাকে এখানে শো হবে। সো হাইপার হওয়ার কিছু নাই। এখানে ধরেন আমরা বেসিক এটা দিলাম। এইবার স্ট্যান্ডার্ডে ধরেন 30 দিন ম্যানেজমেন্ট করবে, এইটুকুতেই। তারপরে হচ্ছে প্রিমিয়ামের মধ্যে এইটুকু এইটুকু দিব। এটা কিন্তু আমি জাস্ট এই দিয়ে লিখে নিছি, আপনারা অবশ্যই কি কি সার্ভিস দিবেন সুন্দর করে রিসার্চ করে তারপরে দিবেন। আমরা 15 দিনের মধ্যে এখন এখানে 15 দিনে বেসিক করবেন নাকি 7 দিনে বেসিক করবেন, এখন ডেইলি একটা পোস্ট দিবেন না দুইটা পোস্ট দিবেন, এটা হচ্ছে আপনাদের ব্যাপার। আপনারা অবশ্যই 5টা গিগ, আপনি যে সার্ভিস দিবেন দেখবেন ওই সার্ভিস রিলেটেড অনেকগুলো গিগ আছে, ঠিক আছে। দেখবেন যে ওই রিলেটেড অনেকগুলো সার্ভিস আছে। ওই রিলেটেড অনেক সার্ভিস আছে, আমরা 2 4 5টা এরকম গিগ ওপেন করবেন, ওপেন করে ওইখান থেকে আইডিয়া নেবেন যে এই ব্যক্তি বেসিক 30 ডলারে, বেসিক 30 ডলারে কতদিন বা কি কিভাবে কি কি সার্ভিস দিচ্ছে, মানে 30 ডলারের মধ্যে কি কি সার্ভিস আছে। এভাবে যখন 5টা গিগ ওপেন করবেন, ওপেন করে এখান থেকে আইডিয়া নিয়ে আপনি প্রথম অবস্থায় একটু এখানে, যেমন হচ্ছে এখানে ধরেন একটা সোশ্যাল মিডিয়া না, এখানে হয়তো সর্বোচ্চ আপনি 2টা দিলেন, অথবা এই 7 দিনের কাছে আপনি একটু 10 দিন দিলেন। কারণ আপনি নতুন না, নতুন হইলে তো এদের তো কাজের এক্সপিরিয়েন্স আছে, এখনো ধরেন লেভেল 2 সেলার। সো এরা যতটুকু না বাইরের কাছে ক্লায়েন্টের কাছে ট্রাস্ট পাবে আপনি কিন্তু পাবেন না। সো যার কারণে আপনাকে একটু কনসিডার করতে হবে, কনসিডার করবেন হয়তো সার্ভিস, মানে ডলার হয় কমাই দিয়ে নয়তো সার্ভিস বেশি দিন, ঠিক আছে। তো আমি জাস্ট প্রসেস সেম। তো এইটুকু দেওয়া হইলো, দেওয়ার পরে এবার ডেলিভারি টাইম আপনি কয়দিনের মধ্যে এটা ডেলিভারি দেবেন। এখানে ধরেন আমি আসলে 15 দিন দিচ্ছি না, এখানে আমি 7 দিন দিলাম, আর এখানে ধরেন আমি 14 দিন দিলাম, এখানে 30 দিন আছে। এবার ডেলিভারি টাইম আমি কয়দিনের মধ্যে দিব, আমি 7 দিন ম্যানেজমেন্ট করবো, তাহলে আমি 7 দিন দিই। তারপরে এখানে 14 দিন দিই। তারপরে এখানে আমি 1 মাস সময় নিই। আমরা মানে আমার ম্যানেজমেন্ট, এখানে ম্যানেজমেন্টের কাজ কিন্তু আপনারা এটা বুঝেন। ধরেন এসিওর একটা প্রজেক্ট করলেন, প্রজেক্ট কতদিনের মধ্যে ডেলিভারি দিবেন এটা কিন্তু একটা ব্যাপার। আপনাকে আলাদাভাবে যদি ব্যাকলিংকের কাজ বা ওয়েব পেজের কাজ পান, সেখানে ধরেন আপনি কথার কথা 200টা ব্যাকলিং করবেন, 200টা ব্যাকলিং আপনি কত সময়ের মধ্যে দিতে পারবেন, ওইটা হচ্ছে এখানে দিতে হবে। এই ডেলিভারি জায়গাতে আপনি ধরেন 200টা ব্যাকলিং করে দিবেন। এই বেসিকের মধ্যে ধরেন 50টা ব্যাকলিং করবেন, এখানে 50টা ব্যাকলিং আপনি কয়দিনের মধ্যে করতে পারবেন। তারপরে হচ্ছে এখানে ধরেন 100টা ব্যাকলিং কয়দিনের মধ্যে করতে পারবেন, এখানে 500টা ব্যাকলিং কয়দিনের মধ্যে, ওইখানে কয়দিনের মধ্যে করতে পারবেন ওইটার উপর বেস করে আপনি এই ডেটটা দিবেন, ঠিক আছে। এইবার হচ্ছে রিভিশন। আপনি যে এখানে যে পোস্ট ডেইলি করতেছেন, একটা পোস্ট রেডি করলেন, পোস্টটা বাইরের পছন্দ হয় না, পছন্দ না হইলে আপনাকে যদি বলে যে এই পোস্টটা আমার পছন্দ না, তাহলে কি আপনি কয়বার চেঞ্জ করে দিবেন। আপনাকে একবার বললে আপনি একবার চেঞ্জ করে দিলেন, আমার 2বার বললে 2বার চেঞ্জ করে দিলেন, বাট এখানে আপনি রিকোয়ারমেন্ট দিয়ে দিবেন যে আমি সর্বোচ্চ এইটাতে একবার আমি, ধরেন একবার আমি চেঞ্জ করে দিব, রিভিশন দিয়ে দিব। এটাতে ধরেন সর্বোচ্চ আমি 2বার চেঞ্জ করে দিব, এটাতে আমি সর্বোচ্চ 3বার চেঞ্জ করে দিব। কারণ আপনি কয়বার চেঞ্জ করে দিবেন বা কয়বার কি করবেন এটার উপর বেস করে এখানে রিভিশনটা দিবেন। এবার এই ডলারের মধ্যে, ডলার আমরা এখানে দিব প্রাইস। তো
এইখানে $30 বা $50 মধ্যে কি আমরা পেজ সেট আপ করে দিব কিনা, পেজ অপটিমাইজেশন করে দিব কিনা, তারপর হচ্ছে মার্কেটিং প্ল্যান দিয়ে দিব কিনা, অথবা আমরা সোশ্যাল মিডিয়া পোস্ট কয়টা করব, এগুলো হচ্ছে আপনি ফিল আপ করতে হবে। এখানে যদি আপনি ওই যে প্রথমের দিকে দেখাইছিলাম না যে ক্যাটাগরির মধ্যে যদি আপনি এসইও সিলেক্ট করে দিতেন, তাহলে কিন্তু এইখানে এই অপশনগুলো পাইতেন না। এটা কিন্তু ফাইবার নিজস্ব মানে নিজে থেকে দিছে, এটা কিন্তু বানানো হয় না। তখন দেখবেন ওইখানে ধরেন মেটা ট্যাগ, মেটা টাইটেল, তারপরে হচ্ছে স্কিমা মার্কআপ, এই সেই হাবিজাবি দিয়ে ভরে দিছে। আপনি যেটাতে যেটা যেটা করে দিবেন এই ডলারের মধ্যে, এখানে খালি জাস্ট টিক মার্ক করে দিবেন। যেমন ধরেন আমি এই ডলারের মধ্যে আমি পেজ সেট আপ করবো না, পেজ অপটিমাইজেশন করবো না, সোশ্যাল মিডিয়া পোস্ট আমি ধরেন একটা বা দুইটা করলাম, কিন্তু এখানে ডলার একটু বেশি, এটাতে ধরেন আমি এটা একটু করে দিলাম। অথবা নয়তো একটা কাজ করি, এখানে একটা দিলাম, কারণ পেজ ক্রিয়েট থাকবে, এবার পেজ অপটিমাইজেশনে কোনো ত্রুটি থাকতে পারে। সো আমি এইটাতে এটা দিলাম, এটাতে ধরেন দুইটাই দিলাম, যদি আলাদা কোনো পেজ সেট আপ করতে হয় করে দিলাম। আর এটাতে যেহেতু ডলার বেশি, সেই ক্ষেত্রে আমরা এই তিনটাই ফিল আপ করে দিলাম। এইবার সোশ্যাল মিডিয়া পোস্ট, এটাতে একটু ডলার বেশি, সেক্ষেত্রে সেক্ষেত্রে হচ্ছে একটু পোস্ট বেশি করে দিলাম। তারপরে হচ্ছে এটাতে আর একটু বেশি করে দিলাম, ধরেন আমরা $5 পোস্ট করছি, তো ডলার আর একটু বেশি। একটু ওয়েট 1 মিনিট। ওকে, এবার আপনি ক্যাম্পেইন ডেভেলপমেন্ট যদি করতে চান, ধরেন কোনো একটা অ্যাড চলতেছে, আহ, একটা পেজে অ্যাড চলতেছে, ফেসবুক অ্যাড চলতেছে। তো আপনি যদি ফেসবুক অ্যাড ডেভেলপমেন্ট করতে চান, ফেসবুকের অ্যাড কিন্তু স্কেল আপ করতে হবে। কারণ আপনার একটা ফেসবুক অ্যাড একদিন চললো, 2 দিন চললো, 2 দিন চলার পর রেজাল্টের উপর বেস করে আপনার অডিয়েন্স থেকে শুরু করে এজ, তারপরে হচ্ছে ডলার, এদিক সেদিক করা থেকে অনেক কিছু করতে হয়। তো ওগুলান যদি ডেভেলপমেন্ট করতে চান এইখানকার কোনো একটা প্যাকেজের সাথে, সেটা হচ্ছে করবেন। যেহেতু ধরেন আমি আপাতত করতেছি না, কারণ পেজ ম্যানেজমেন্টের দায়িত্ব পালন করতেছি। ঠিক আছে, পেজ ম্যানেজমেন্টের দায়িত্বের সাথে কিন্তু ডেভেলপমেন্ট এটা পড়ে না, বাট আপনি চাইলে একটাতে দিতে পারেন। ঠিক আছে, আবার না চাইলে একটাতেও দিতে পারবেন না। তো এইটুক পর্যন্ত ক্লিয়ার। এবারে এখানে আমরা ডলার দিই, ধরেন এখানে দিলাম $30, এখানে দিলাম হচ্ছে $60, এখানে দিলাম হচ্ছে $100। আপনারা এইটা কিন্তু রিসার্চ করে দিবেন, আমি তো এমনিতেই দিচ্ছি। আপনার কাজের উপর বেস করে কত ডলার হইলে হবে, আপনার বিভিন্ন গিগ আছে দেখবেন, অথবা আপনি যখন আরেকটু ভালো মতো কাজ শিখে যাবেন, তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে আসলে কত ডলারে কি কি কাজ করা উচিত। ঠিক আছে, তো এটার উপর বেস করে এখানে ডলার গুলো বসাবেন প্রাইস। এবার আছে হচ্ছে এক্সট্রা সার্ভিস। এক্সট্রা সার্ভিসের মধ্যে আপনি যদি কোনো কিছু, এখানে যে টাইমটা দিছেন, এখানে 7 দিন দিছেন, এখানে 14 দিন দিছেন, বা এখানে 30 দিন দিছেন, আপনার বায়ারের যদি বলে যে হচ্ছে কোনো একটা সার্ভিস এই যে এই ডেডলাইনটা দিছেন, এটার থেকে আমার আগে দরকার, মানে ফার্স্ট ডেলিভারি দরকার, তো সেইখান থেকে আপনি যদি এখানে এক্সট্রা এক্সট্রা ডেলিভারি দিয়ে দেন, তাহলে আপনি এই বেসিক যে প্রাইস ছিল, এটার ডেট ছিল কয়দিন, 7 দিন না, 7 দিন। আমি যদি বলেন যে হচ্ছে এটা হচ্ছে আমি 5 দিনের মধ্যে ডেলিভারি দিব, তাইলে আমাকে এক্সট্রা আরো $5 দিতে হবে। এটা দিয়ে যদি ভাইয়া নেক্সট, প্রাইজিং এর হ্যালো হ্যাঁ ভাইয়া, হ্যাঁ, যে প্রাইজিং এর উপরে ম্যানেজমেন্ট ডিউরেশন একটা আছে, ও ওইটা ফিল আপ আচ্ছা আচ্ছা করেন নাই? আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ম্যানেজমেন্ট ডিরেকশন হচ্ছে কি, এই যে এইটাই, আপনি ম্যানেজমেন্ট ডিরেকশন হচ্ছে ধরেন কয় দিনে কাজ করবেন, আপনি তো 7 দিন এখানে বলে দিচ্ছেন না, আপনি 7 দিন ম্যানেজমেন্ট করবেন। অথবা আপনি যদি চান যে আমি একটা উইকে, এখানে হচ্ছে একটা উইকে আমি এই কয়দিন কাজ করব, কাজ করে এর সাথে যতদিন পর্যন্ত, মানে 7 দিন আমার যেমনি হোক ফিল আপ করতে হবে। এখন সেটা হইতে পারে আমি একদিনে 2 দিন মানে এক সপ্তাহের মধ্যে 2 দিনে সময় দিয়ে 7 দিন ফিল আপ করলাম, অথবা হচ্ছে এক সপ্তাহে আমি 7 দিন, এক এক সপ্তাহে আমি 7 দিনই সময় দিলাম। তো এটা হচ্ছে আপনার ব্যাপার, আপনি ম্যানেজমেন্ট ডিরেকশন কি সিস্টেমে করবেন, এটা হচ্ছে এখান থেকে সিলেক্ট করে দিবেন।
ধরেন আমি 7 দিনই কাজ করব। এখানে আহ 4 দিন করে এখানে কাজ করব। এখানে একটু কমায় দেন, 5 দিন দেন। 5 দিন দেন, এখানে হচ্ছে 6 দিন দেন। এখানে হচ্ছে 7 দিন দেন। তো আপনি কত সময়ে কাজ করবেন এটা হচ্ছে দেওয়া, ঠিক আছে। এইবার হচ্ছে প্রাইজিং প্ল্যান গেল, আর এই এক্সট্রার যে বিষয়টা আছে, এক্সট্রার বিষয়টা তো দেখলেন। যদি আপনি চান যে এখানে হচ্ছে স্ট্যান্ডার্ড ডেলিভারি, স্ট্যান্ডার্ড ডেলিভারি কয়দিন দেওয়া আছে? 14 দিন। আপনি যদি চান যে আমি 10 দিনে করে দেবো, তাইলে আমাকে আরো $15 অ্যাড করে দিতে হবে। এটা আপাতত দিব না, কারণ হচ্ছে কি আমি ম্যানেজমেন্ট করব হচ্ছে 7 দিন। তো এখানে আবার এই ম্যানেজমেন্টের আমি সময় নিয়ে নিছি, তাহলে এখানে আবার 5 দিন আমি কেমনে ডেলিভারি করে দেবো? বিভিন্ন অপশন থাকবে, যেমন হচ্ছে আপনার অন্য অন্য বিভিন্ন সার্ভিস আছে, যেমন এসিওর কিছু সার্ভিস আছে, অথবা অ্যাড ক্যাম্পেইন, অথবা পোস্টের আপনার শিডিউলিং এর ব্যাপার থাকে। তো এগুলান যদি আপনার কাজের সাথে আগে দেওয়া পসিবল হয়, সেই ক্ষেত্রে আপনারা এরকম করে টিক মার্ক দিয়ে দেন আপনারা এটাতে অ্যাড করে দিবেন যে কয় ডলার আপনাদের এক্সট্রা লাগবে, ঠিক আছে। তো এগুলা হচ্ছে আপাতত আমরা দিচ্ছি না। এটা হচ্ছে আমরা দিচ্ছি না, এটাকে তুলে দিলাম। সেম ভাবে এখানে যদি পেজ সেট আপ বা অ্যাডিশনাল কোনো কিছু অ্যাড করতে চান, যে কোনো কিছু আপনি যদি পেজ সেট আপ এক্সট্রা, পেজ সেট আপের কাজ যদি ধরেন আপনি 1 দিনের মধ্যে করতে চান, সেই ক্ষেত্রে কয় টাকা নেবেন এটা দিয়ে দিবেন। এখানে আরো সুযোগ আছে, আপনি যে কোনো কাজ এখান থেকে এক্সট্রা করে দিতে পারবেন আপনার এই মানে সার্ভিস বাদেও, ঠিক আছে। তারপরে হচ্ছে অ্যাডিশনাল সোশ্যাল মিডিয়া পোস্ট। এখানে আপনি যদি যেই এখানে যদি আহ আরো এডিশনাল কোনো কিছু যদি পোস্ট অ্যাড করতে চান, তাহলে সেই ক্ষেত্রে এখানে ডলার দেবেন। মানে সোজা কথায় আপনার যদি এক্সট্রা কোনো কিছু অ্যাড করতে চান, এখানে এক্সট্রা কোনো কিছু অ্যাড করতে চাইলে এখানে আপনারা অ্যাড করবেন, ঠিক আছে। এটুক ক্লিয়ার? ক্লিয়ার। এখানে আরেকবার একটু দেখাই। এখানে মানে 3টা প্যাকেজ, 3টা প্যাকেজের মধ্যে কোন প্যাকেজে কি কি কাজ করবে, এখানে ডিসক্রিপশন যদিও বা বড় হয়ে গেছে, তো আপনারা সুন্দর করে ছোটর মধ্যে ফুল কমপ্লিট করে নিয়ে নেবেন। কয়দিনে ডেলিভারি দিবেন, রিভিশন কয়বার দিবেন, পেজ সেটআপ, এই প্রাইজিং, এই প্রাইজিং এর মধ্যে এগুলো না এগুলো কয়টা করে দিবেন, এটা একটু রিসার্চ করে দেন হচ্ছে বসাবেন। চা একটু প্রথম অবস্থায় একটু বেশি বেশি দেওয়ার ট্রাই করবেন, যেন বায়ার দেখলে, ধরেন একটা প্রফেশনাল যারা কাজ করতেছে, যারা কাজ করতেছে ওরা তো ধরেন ওদের প্রাইজিং প্ল্যান থাকে অনেক হাই, কিন্তু ওরা অরিজিনালি কাজ জানে। এখন আপনি কাজ একটাও কমপ্লিট করেন নাই, আপনাকে তো বিশ্বাস করতে একটু কষ্ট হবে। ওই যে বলে না যে ফাইবারে প্রথম কাজ পাওয়া অনেক কঠিন, তো এই কারণে। তো এমন ভাবে এগুলো একটু ক্রিয়েট করবেন যেন বায়ারের নজরে পড়ে আপনাকে কাজ দেয়, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। এইটুকু যদি কমপ্লিট হয় দেন এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউ। যদি কোনো কিছু এর মধ্যে মিস্টেক থাকে, নেক্সট নেক্সট স্টেপ এইখানে যাবে না, ঠিক আছে। আমরা একটু ক্লিক করে দেখি, এখানে ডেসক্রিপশন বড় হতে পারে, এখানে এভাবে লিখে দিবে, ঠিক আছে। এখানে প্যাকেজ ডেসক্রিপশন ইজ টু লং, এই যে এটা হচ্ছে প্যাকেজ ডেসক্রিপশন, এগুলো ছোট ছোটর মধ্যে সব কমপ্লিট করবেন। এখানে ছোটর মধ্যে একটু কমপ্লিট করবেন, এটা মনে হয় বড় আছে, একটু ছোটর মধ্যে কমপ্লিট করে দিবেন। এখানে এক্সপ্রেস চলে আসছে। এইবার এইখানে দিবেন হচ্ছে আপনার গিগ রিলেটেড, এটা কিন্তু আবার ওই অ্যাবাউট রিলেটেড না, ঠিক আছে। আপনারা যে পেজ অ্যাকাউন্ট ক্রিয়েটের সময় যে আপনার সম্পর্কে দিছেন, এটা কিন্তু গিগ সম্পর্কে দিতে হবে, যে আপনার এই গিগটা কি রিলেটেড, এই গিগের মধ্যে কি কি কাজ করবেন, কেন আপনাকে হায়ার করবে, কেন আপনাকে বায়ার হায়ার করবে, এই রিলেটেড লিখে দেবেন। এআই দিয়ে সুন্দর করে লিখতে পারবেন, অথবা আর একটা সহজ বুদ্ধি,
ধরেন যে এই যে অ্যাবাউট দিস গিগ না, এখান থেকে ধরেন এরকম টাইপের এগুলা সব কপি করবেন। কপি করে নিয়ে কপি করবেন, কপি করে এআই কে দিবেন। এআই কে দিয়ে দেওয়ার পরে এখানে লিখবেন যে এখানে বলবেন যে এটা একটু রিরাইট করে দাও অথবা একটু ইউনিক করে দাও। হুম, এরকম টাইপের কিছু একটা লিখে দিবেন, ভুলভাল লিখে দিলেও সঠিক উত্তর দিবে, কারণ এআই আমাদের মতো এত কম ইংলিশ জানেন না। হুম। এটা কি আসলে আমি মনে করতেছি বড় হয়েছে, এখানে হচ্ছে দিয়ে দিল, আমি তো দেখতেই পারতেছি না কি লিখতেছি বড় কারণে। ধরেন এটাই এরকম করে কপি করলাম, কপি করে পেস্ট করে দিলাম। এখানে শুধু কপি পেস্ট করবেন না, অবশ্যই এখানে একটু সুন্দরের জন্য ধরেন আপনি চাইলে একটু বোল্ড করে দিতে পারেন, এখানে কিছু কিওয়ার্ড অ্যাড করতে পারেন, এটা একটু বোল্ড করে দিলাম, অথবা এখান থেকে একটু হাইলাইট করে দিলাম, যেটা করলে সুন্দর হয় সেরকম করে দিলাম। ঠিক আছে। তো এইখানে যেহেতু আমরা পেজ ম্যানেজমেন্টের কাজ করতেছি, এখানে যে সার্ভিস পোস্ট ডিজাইন, পোস্ট ম্যানেজমেন্ট, তারপর হচ্ছে হ্যাশট্যাগ দিবে, অর্গানিক গ্রোথ প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মে কাজ করতে পারবে। তারপরে হচ্ছে এটুকু গেল একটা পার্ট। এবার কেন সে চুজ করবে আমাকে, কারণ হচ্ছে আমি প্রফেশনাল, আমি ম্যানুয়াল কাজ করি, ঠিকঠাক মতো ডেলিভারি দিই, কমিউনিকেশন ঠিকঠাক মতো করি, তারপরে কাস্টমারকে ঠিকঠাক মতো স্যাটিসফাই করি, তারপরে তো এইটুকু যদি ঠিকঠাক মতো হয়, তারপরে আপনারা চলে যাবেন হচ্ছে, আচ্ছা এইখানে একটা ইয়ে দিতে হবে, এফএকিউ দিতে হবে। এফএকিউটা কি? যে ধরেন এই এফএকিউটা অটো শো করবে, আমরা গিগের মধ্যে গেলে অটো শো করবে, চাইলে এই এফএকিউ একটা প্রশ্ন, মানে এখানে অনেকগুলো প্রশ্ন থাকে, এই প্রশ্নগুলো বায়ার দেখতে পায়। বায়ার দেখতে পায় বলতে ধরেন এই প্রশ্নটা দেখলো, দেখার পরে এই প্রশ্নের যে উত্তরটা আছে, এই উত্তরটা পাওয়া গেল আপনার সাথে চ্যাট করার আগেই। বুঝতে পারছেন? ওই যে আপনারা তো এসিও নিয়ে ক্লাস করেন, এসিও তে এফএকিউ থাকে, প্রত্যেকটা কন্টেন্টের সাথে এফএকিউ থাকে। তখন ওই রিলেটেড এই পোস্ট মানে এই কাজ রিলেটেড কোনো প্রশ্ন থাকলে এই প্রশ্ন দিবে, সাথে হচ্ছে উত্তরটা দিয়ে দিবে। যেমন আমি ধরেন একটা দেখাই তাহলে বুঝবেন এখানে কি এফএকিউ আছে। আচ্ছা এই যে যেমন ধরেন আপনার কাজ রিলেটেড কাজ, তো আপনি কি অর্গানিক অর্গানিক গ্রোথ কি প্রোভাইড করেন, মানে আমরা এইখানে এইটাতে আমরা পেজ ম্যানেজমেন্ট করতেছি। এই পেজ ম্যানেজমেন্ট করতে গেলে আমি কিভাবে অর্গানিক গ্রোথ প্রোভাইড করব, বা আসলেই প্রোভাইড হবে কি না, তো এই সম্পর্কে যদি বাইরের কোনো কোশ্চেন থাকে, মনে মনে থাকতেই পারে, কারণ আপনার গিগ থেকে বাইরের মনে অনেক কোশ্চেন থাকতে পারে, ওই কোশ্চেন গুলো নিয়ে যদি আপনি এখানে দিয়ে দেন, 5টা কোশ্চেন দিয়ে দেন, তাহলে এই কোশ্চেনে ক্লিক করে করে অ্যান্সারও পাওয়া গেলে কিন্তু সেক্ষেত্রে বাইরের আরো বুঝতে সুবিধা হবে। তো যার কারণে এখানে আপনার প্রশ্ন দিতে হয়, আর এখানে হচ্ছে উত্তর দিতে হয় যে হ্যাঁ আমি হচ্ছে 100% অর্গানিক গ্রোথ নিয়ে কাজ করি। এটা গেল একটা, এরকম ভাবে যদি মনে করেন আরো আরো এফএকিউ দেন, সেক্ষেত্রে দিতে পারবেন। যেহেতু আমরা এই দেখেন এটা একটা দেখেন খেয়াল করেন, যে আমরা ম্যানেজমেন্টের কাজ করি, বাইরের প্রশ্ন জাগতে পারে যে আমি তো ফেসবুক পেজের কাজ করাবে, এই ব্যক্তি কি অ্যাড রানের কাজ জানে কিনা, এরকম প্রশ্ন থাকতে পারে না, থাকতে পারে। সেই ক্ষেত্রে এই প্রশ্নের উত্তরটা এখান থেকে পেয়ে গেল। ঠিক আছে, এভাবে অ্যাড করে দিবেন, তো এরকম ভাবে কয়েকটা প্রশ্ন অ্যাড করে দিবেন। তারপরে এই পেজটা কমপ্লিট হইলে দেন সেভ এন্ড কন্টিনিউ। আজকে ক্লাসটায় আপনাদেরকে বোরিং লাগতেছে? না না ভাইয়া। ভাইয়া। না স্যার। ওকে,
ক্লাসটা লম্বা হচ্ছে তো যার কারণে জিজ্ঞেস করবো। এবার এখানে হচ্ছে আপনি যখন কোন একটা কাজ করবেন, বাইরের কাছে অবশ্যই অ্যাক্সেস লাগবে। আপনি যদি ওয়েবসাইটে কাজ করেন ওয়েবসাইটের অ্যাক্সেস লাগবে। আপনি যদি আহ, কোনো প্ল্যাটফর্ম ইউজ করে কাজ করেন সেক্ষেত্রে প্ল্যাটফর্মের অ্যাক্সেস লাগবে। তো এখানে কি কি এখানে দেখেন লেখা আছে কি 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 ডিটেলস লাগবে, ঠিক আছে? তো এইখানে হচ্ছে একটা লিখে দিবেন যে ধরেন আমি এখানে লেখা না, তাহলে আমরা এখান থেকে নিয়ে নিই, দেখি কি দেয়। ধরেন যেমন এখানে ধরেন কি কি দরকার। এখানে ধরেন প্লিজ শেয়ার ইয়ার বিজনেস ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়া পেজে লিঙ্ক লাগবে আপনি যদি কাজ করতে চান, এগুলো এগুলো দরকার। সো এইখান থেকে আপনারা কয়েকটা দিতে পারেন। এখন বাইরের কাছ থেকে এগুলো ছাড়া আপনি কাজ করবেন কেন? তো কাজ করতে হলে কি কি লাগবে এখানে দেখেন অনেক কিছু দিছে। কি কি লাগবে সেগুলো হচ্ছে আপনি দিয়ে দিলেন। যে কাজ করবেন, যে কাজ করতে কি কি লাগবে সেগুলো দিবেন। যেমন ধরেন যে এগুলো আমার লাগবেই, রিকোয়ার্ড, এগুলো ছাড়া আমি কাজ করতে পারবো না। পেজের লিঙ্ক ছাড়া আমি কোন পেজে কেমনে কাজ করবো, অথবা পেজের অ্যাক্সেস ছাড়া। তো এরকম করে করে আপনার যা যা দরকার হয় নিউ করে করে দিয়ে দিবেন, ঠিক আছে? এইবার এইটা কমপ্লিট হওয়ার পরে সেভ অ্যান্ড কন্টিনিউ। ওকে, এইটা হচ্ছে লাস্ট স্টেপ। লাস্ট স্টেপে আমরা অ্যাড করতে পারবো হচ্ছে ভিডিও, একটা ভিডিও দিতে পারবো, আর সর্বোচ্চ তিনটা ইমেজ দিতে পারবো। আর দুইটা হচ্ছে আমরা ডকুমেন্টস দিতে পারবো আমাদের। ধরেন কোনো এক্সাম্পল মানে কোনো যদি এক্সাম্পল থাকে আমাদের কাজের, ঠিক আছে, আমরা কাজ করছি এরকম কোনো যদি পোর্টফোলিও বা এক্সাম্পল থাকে, আমরা পেজ ম্যানেজমেন্ট করছি এরকম যদি এক্সাম্পল পিডিএফ করা বা ডকুমেন্টস করা থাকে, সেক্ষেত্রে আমরা এখান থেকে নিয়ে দিতে পারি। এই যে ইউজ করছে না, একটা ইমেজ, এই একটা ইমেজ, এই একটা ইমেজ, এরকম। সো আপনারা আপনাদের প্রথমের দিকে সার্ভিস রিলেটেড যে ইমেজটা আছে, মানে ধরেন আমরা হচ্ছে পেজ ম্যানেজার না, এরকম একটা দিলাম। এগুলো নিয়ে একটু ক্যানভা দিয়ে সুন্দর করে বানাবেন। এখানে এ- গিট, এটা যেন এই যে লেখা টেখা আছে, এটা তো আমি হচ্ছে এআই দিয়ে বানাইছি। এই লেখাগুলো ফ্রন্ট বড়, তারপর হচ্ছে এখানে বেশি একটু ইজি বিজি হয়ে গেছে। এগুলো একটু পরিষ্কার যেন স্মার্ট লাগে দেখতে, এরকম টাইপের দিয়ে দিবেন যেন একটু আই ক্যাচি টাইপের এই প্রাইমারি ইমেজটা যেন হয়। সাথে এইদিকে আবার আরো বিভিন্ন ওয়ার্ক স্যাম্পল অ্যাড করে দিবেন। ওয়ার্ক স্যাম্পল যদি মানে আপনারা তো এখন নতুন, আপনাদের ওয়ার্ক স্যাম্পল নাই, সেক্ষেত্রে আপনারা বিভিন্ন রিসোর্স থেকে ওয়ার্ক স্যাম্পল হয়তো বা প্রথম অবস্থায় আমাদের থাকবে না, না থাকাই স্বাভাবিক। সেক্ষেত্রে বিভিন্ন জায়গা থেকে নিয়ে একটু ক্যানভাতে এমন ভাবে এডিট টেডিট করে দিয়েন যেন মানে কপিরাইট ইস্যু যেন না আসে। এখানে কপি পেস্ট করলে কিন্তু হবে না। আপনাকে ইমেজ কালেক্ট করে, যেমন যেমন হচ্ছে এখানে দিছে কি পেজের একটা ওভারভিউ দিছে, ঠিক আছে? পেজের ওভারভিউ দিছে, এখানে ফলোয়ার, তারপর হচ্ছে রিচ ইমপ্রেশন ভিউ কেমন হয়েছে আমরা আরো একটু দেখি। এই যে এরকম টাইপের, যেমন হচ্ছে আগে ছিল হচ্ছে 81 পোস্ট করছে, পরবর্তীতে মানে ওই যে পোস্ট আমরা দিছি না যে কয়টা পোস্ট করবো ডেইলি, একটা বা দুইটা। তো এরকম পোস্ট ছিল, এরকম পোস্ট হয়েছে, ফলোয়ার ছিল কম, ফলোয়ার বাড়ছে, এরকম টাইপের আর কি এক্সাম্পল, ঠিক আছে? এইখান থেকে দিচ্ছেন নতুন ফলোয়ার কয়জন হয়েছে, পোস্ট রিচ হয়েছে, যে পোস্টটা পাবলিশ করছে এই পোস্টটা রিচ হয়েছে কতটুকু, পোস্টে এঙ্গেজমেন্ট মানে লাইক কমেন্ট শেয়ার এরকম টাইপের কতগুলো হয়েছে,
এই পোস্ট পেজ থেকে লাইক, মানে নতুন পেজে নতুন ভাবে লাইক হয়েছে, লাইক কয়জন করছে, তারপর হচ্ছে নতুন ফলোয়ার কয়জন আসছে, এরকম এরকম টাইপের আপনার কাজ রিলেটেড দুই তিনটা দিয়ে দিবেন। দেওয়ার পরে শেষ। এইখানে আর তেমন কিছু নাই, এখানে জাস্ট ইমেজেরই কাজ। এটা কমপ্লিট হলে সেভেন কন্টিনিউ। সেভেন কন্টিনিউ হইলে এইবার আপনার পাবলিশের সময়। এবার আমি পাবলিশে যদি ক্লিক করে দেই, যেহেতু এখানে সবকিছু ঠিক, মানে একদম যে আমি এটাই পাবলিশ করবো এরকম না, আমার অলরেডি তিনটা গিগ আছে। সো এখানে অনেক কিছু ঠিকঠাক মতো দেই নেই, কারণ এখানে অনেক কিছু চেঞ্জের ব্যাপার থাকে। সো জাস্ট ডেমো দেখানো, বাট সবকিছুই সেম। আপনারা যদি কোনো কিছু এই এই পর্যন্ত আসতে, এই পর্যন্ত আসতে যদি কোনো কিছু ইস্যু থাকতো, তাহলে এই পর্যন্ত আসতে পারতেন না, এই ইস্যুগুলো ধরা পড়তো। এই যে প্রথমে ডেসক্রিপশন শর্ট ছিল, যার কারণে আমি সেভেন কন্টিনিউ দিয়েছিলাম, এখানে বলছিল ডেসক্রিপশন লং, ডেসক্রিপশন ছোট করে দিলাম। তো এই হচ্ছে ব্যাপার। এইবার বলেন, বুঝতে কারো সমস্যা হয়েছে কিনা, বা বুঝতে পারছেন কিনা। স্যার গিগ না, যদি এখন তো পাবলিশ ভালো করি কথা তাহলে কি বলছি। সাথে সাথে ওটা পাবলিশে নিয়ে নেয়, না ড্রাফটে রাখে কিছুদিন? পাবলিশ হয়ে যাবে, কিছুক্ষণ পরে পাবলিশ হয়ে যাবে। কারো কোশ্চেন আছে? এইটুকু বুঝতে সমস্যা হয়েছে, আপনার ভিডিওটা দেখে না একবার যদি বুঝতে সমস্যা হয়। ভাইয়া, ফাইবারের উপরে কি আরো ক্লাস নেবেন আপনি? ফাইবারের অ্যাকাউন্ট আর গিগ, ঠিক আছে, ফাইবারের অ্যাকাউন্ট আর গিগ, আর অর্ডার পেলে হচ্ছে, অর্ডার যখন পাবেন সেই ক্ষেত্রে মানে ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করে অর্ডারটা নিবেন। তো এটা এ- কিভাবে কমিউনিকেশন করব, এটা যদি একটু দেখাইতেন। এটা হচ্ছে, অর্ডারটা কোথায় আসবে? অর্ডারটা অর্ডার প্লেস করলে কোথায় আসবে? কিভাবে আচ্ছা দেখতে পাবো এবং কমিউনিকেশনটা কিভাবে করব? আচ্ছা 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 আচ্ছা, ওয়েট ওয়েট, আমি এটা হচ্ছে আপাতত কাটা দিচ্ছি। এখানে আপনাদের অ্যাকাউন্টে চলে আসবে, ঠিক আছে। আপনাদের অ্যাকাউন্টে আসার পরে, স্ক্রিন শেয়ার হয়নি। স্ক্রিন শেয়ার অফ করা, ওহো স্ক্রিন শেয়ার। ওহো ওহো, সরি সরি, এই যে দেখতে পাচ্ছেন হ্যাঁ জি, আপনাদের। এবার দেখা যাচ্ছে। আচ্ছা, আপনাদের অ্যাকাউন্টে চলে আসবেন, এই যে ড্যাশবোর্ড আছে না, এই ড্যাশবোর্ডের মধ্যে থেকে আপনি সব কিছু দেখতে পাবেন। আপনাকে যদি কেউ যদি মেসেজ করে, এখানে মেসেজ দেখতে পাবেন, এখানে যে মেসেজ করছিল মেসেজ দেখতে পাবেন, এখানে যে যে মেসেজ প্রথম থেকে দেখেন, কোনো অর্ডার আছে, এখানে অর্ডার থাকলে অর্ডার আসবে, মানে এখানে একটা দুইটা তিনটা পাঁচটা যেটাই আসুক আসবে। এখানে আপনি সেলার কি পর্যায়ে আছেন, সেলারের জন্য ওই যে দেখছিলাম না, লেভেল 1 লেভেল 2 টপ রেটেড। তো এইখানে আপনি কি পজিশনে আছেন এটা দেখতে পাবেন। এইখান থেকে অর্ডার থাকলে অর্ডার করতে পারবেন, মেসেজ আসলে মেসেজের রিপ্লাই দিতে পারবেন, এই ইনবক্সের মধ্যে গেলে তাদের সাথে চ্যাট করতে পারবেন। আর এইখান থেকে আর্নিং থেকে শুরু করে টোটাল রেভিনিউ, সাকসেস স্কোর, মোট সব আপনারা এই ড্যাশবোর্ডের মধ্যে থেকে দেখতে পাবেন। আপনাকে অর্ডার করলে এখানে মনে করেন যে অর্ডার লেখা আসবে যে এখানে ওয়ান অর্ডার, এখানে অর্ডারে ক্লিক করবেন, যে অর্ডারটা আসছে ওই অর্ডার দেখতে পারবেন। তারপরে ক্লায়েন্ট অবশ্যই কমিউনিকেশন করবেন, তখন তারপর যদি মনে করেন মেসেজ দেয়, মেসেজে রিপ্লাই করবেন, কিভাবে কাজ দিবে, কি কি ডকুমেন্টস লাগবে বুঝাই নিয়ে কাজ কমপ্লিট করবেন। অর্ডার পান, সমস্যা নেই, অর্ডার আগে পান। আমি তো মনে করেন যে এইখানে ফাইবারে অর্ডার পাইতে হইলে সব সময় আপনার অ্যাক্টিভ থাকতে হয়। সব সময় অ্যাক্টিভ, ওই ফাইবার আবার হচ্ছে 20% ভ্যাট কাটে। এখন ওই 20% দিয়ে দিলে আর কতটুকুই থাকে, আর অত সময় আমার আসলে মানে দেওয়ার মতো সময় নাই। আমি এমনিতেই নর্মাল লোকাল ক্লায়েন্টের কাজ করা হয়। যেমন ধরেন এখন ওই যে আপনাদের ক্লাস নিচ্ছে না, আপনাদের ক্লাস নেওয়া নেওয়ার পরে দেখেন আমাদের জাস্ট, আচ্ছা রেকর্ডিংটা একটু স্টপ করি, না রেকর্ডিং হয়ে গেল।